আজকে যে বিষয়টি আমরা আলোচনা করছি সেটা হচ্ছে ওএস টিকেটিং সিস্টেম, যেটা আমরা হেল্প ডেস্ক বা সাপোর্ট সিস্টেম অথবা টিকেটিং সিস্টেম আমরা যেই না বলি, সেরকম একটা সলিউশন নিয়ে আমরা আজকে আর&ডি করব। সেটা হচ্ছে ওএস টিকেটিং সিস্টেম। এটা আমরা প্ল্যাটফর্ম হিসাবে আলমা লিনাক্সকে ইউজ করছি এবং এটার সাথে আমরা ইনস্টল করব এবং আমরা ইউজার ইন্টারফেসটাও দেখব। সো আমি এখানে পুটিতে ঢুকছি। এখানে আমার আইপিটা হচ্ছে ইফ কনফিগ যদি দিই, আমার হচ্ছে আইপি হচ্ছে 50। আমি এটা একটু বড় করে নেই যাতে আপনাদের বোঝার সুবিধার্থে। অ্যাপিয়ারেন্স চেঞ্জ 16 দিন। ওকে ওকে, বুঝতে পারবেন। এখন যদি আমি এটা কোন সিস্টেম হচ্ছে হোস্ট নেম সিটিএল যদি কমান্ডটা দেই, তাহলে আপনারা দেখবেন যেটা আলমা লিনাক্স 9.5 নিয়ে আমি কাজ করছি। ওকে, এটাকে আমি ক্লোজ করছি। আর এটার সাথে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে সেটা একটু দেখাই যে আমরা একটা ডকুমেন্টেশন ফলো আপ করবো করে আমরা কনফিগার যে ওএস টিকেটিং সিস্টেম সেটাকে লাইন পয়েন্ট এটা 5 নিয়ে আমরা কাজ করছি। ওকে, হলো। প্রথমে আমাকে একটু সিস্টেমটা আপডেট দিতে হবে। যদি আমরা আপডেট দেই, দেখব যে কোনো আপডেট আছে কিনা। শুরু আপডেট কমান্ডে নো, কোনো আপডেট নাই, আমার ওএসটা আছে আপ টু ডেট। এখন আমি এইচটিটিপি ডি ইনস্টল করব। ওকে, এটা আমার ইনস্টল হয়েছে। এখন এইচটিটিপি আমরা স্টার্ট এবং ইনেবল করব। ওকে, আমি এটা এখন দেখব যে এইচটিটিপি আমার অ্যাক্টিভ আছে কিনা। শুধু সিস্টেম সিটিএল দিব হচ্ছে স্ট্যাটাস STATUS স্ট্যাটাস HTTPD। ওকে, আমার HTTP অ্যাক্টিভ আছে। ওকে ওকে, এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে ইনস্টল মারিয়াডিবিটা ইনস্টল করে নিব। আমি কেন শুরু দিয়ে করছি, যদি আমি একটা লোকাল ইউজার দিয়ে করতাম সেটা আমি রুট ইউজার দিয়ে করছি, তারপর আপনাদের দেখাচ্ছি। ওকে, আমি ডিএনএফ দিয়ে ইনস্টল এবং ডিএনএফ মানে ইয়াম এবং ডিএনএফ এটা হচ্ছে আপনার রেড হ্যাট ডেস্ট্রোতে আমরা এটা করি ইনস্টল করার জন্য কমান্ড ইউজ করি। এখানে আমি মারিয়াডিবি যে ডাটাবেসটা সার্ভারটা ইনস্টল করছি। এরপরে আমি এটা দিয়ে আপনার শুধু সিস্টেম সিটিএল স্টার্ট করব। দেন আমি এটা দিয়ে একটু ইনেবল করব। ওকে, ইনেবল হয়ে গেছে। এখন আমি ডাটাবেসটা টোটালি হচ্ছে ইনস্টলেশন করব। ওকে, কপি শুধু MySQL সিকিউর ইনস্টলেশন। ওকে, আমি পাসওয়ার্ড দিচ্ছি না। এখানে সুইচ টু আনেক্স সকেট অথেন্টিকেশন নো, এটা আমি দিচ্ছি না। চেঞ্জ পাসওয়ার্ড রুটের নো, সেটাও করব না। আচ্ছা, রুট সেই পাসওয়ার্ড রাখছি। ইয়েস অনোমাস, ইয়েস করব। অনোমাস ইউজার ইয়েস। ডিসঅ্যালাউ লগ ইন রিমোটলি, সেটা আমি রিমোটলি লগ ইন ইয়েস দাও, ডিসঅ্যালাউ করছি। রিমুভ ডাটাবেস ইয়েস। রিলোড প্রিভিলেজ টেবলস ইয়েস। ওকে, আমার মারিয়াডিবিটি ইনস্টল হয়ে গেছে। এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে ইনস্টল যে ইপিএল রিমি রিপোজিটরি, সেখান থেকে রিমি রিপোজিটরি আমরা ইনস্টল করে নেব। কন্ট্রোল সি
দিয়ে কপি করলাম, দেন আমার রিপোজিটরিটা ইনস্টল করে নিব ইপিএল। এরপরে আমরা সেই ইপিএল থেকে রিলিজ আরেকটি করে নিব, সেটা হচ্ছে যেহেতু আমার 9 পয়েন্টের, ওকে, দেন ইনস্টল। তবে এই ডকুমেন্টেশনগুলো আপনাদেরকে আমি প্রোভাইড করব, এইভাবে আপনারা করতে পারেন। ওকে, এটা আমার ইপিএলটাও কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি কি করব, পিএসপি 7.4 মডিউল ফ্রম দ্য রিমি রিপোজিটরি থেকে এটা ইনস্টল করব। ওকে, এটা আমি কপি করে পেস্ট করব। ইয়েস, ওকে ওকে, এটা আমার ইনস্টলেশন হয়ে গেছে। তারপর কি বলছে, আমার ইনস্টল পিএসপি হচ্ছে মডুলার, এটাও আমাকে কি করতে হবে, ইনস্টল করে নিতে হবে। ওকে, ওকে, আমার পিএসপি রিকোয়ার্ড যে মডিউলস সেটা কমপ্লিট করেছি। এরপরে ডাউনলোড অ্যান্ড আনজিপ করতে হবে লেটেস্ট ভার্সন অফ ওএস টিকেট। ওকে, এটাও আমাকে ইনস্টল করে নিতে হবে। ওকে, এটা আমরা কমপ্লিট করেছি। এরপরে যেটা হচ্ছে, আমরা এখানে ন্যানো দিয়ে করবো না, এখানে ভীম দিয়ে করব। ভীম, এই ফাইলটাকে আমরা কনফিগার করব। ওকে, যেটা হচ্ছে, এটা আমি ভার্চুয়াল হোস্ট থেকে আপনি এখান পর্যন্ত ভাস্টার পর্যন্ত কপি করে নেবেন, কন্ট্রোল সি, এরপর এখানে পেস্ট করে দিবেন এবং আইপিটা যেটা হচ্ছে, এবং ইনসার্ট মোটে আই প্রেস করবেন। এরপরে হচ্ছে এটা হচ্ছে দিব আমি 10 আর এটা হবে দিব 50। ওকে, এটার কাজ শেষ। এরপরে আমি কপি দিয়ে সেভ দিয়ে বের হয়ে যাব। ওকে, এটা পর্যন্ত করলাম। এরপরে আমি কি করব, পাচ্ছি এটা আমি হচ্ছে একবার রিস্টার্ট দিব, কপি, রিস্টার্ট দিলাম। এরপরে আমি আরেকটা জিনিস করব, সেটা পারমিশনে, যেটা আমি পারমিশনটা একটু রিচেক করে নিব। ওকে, সিডি ভার ওএস টিকেটে আমি গেলাম, যার পরে আমি সিএস মোড দিয়ে ওএস টিকেটে আমি কি করব, সিএস মোড আমি পারমিশনটা ওপেন করে দিচ্ছি। ওকে, এরপরে আমি সেট এনফোর্সমেন্ট মানে যেটা ফায়ারওয়াল সেটা বন্ধ করে দিচ্ছি পারমিসিভ মোডে। ওকে, 0। এখন আমি একবার এটা তো ওকে, আরেকবার আমি যেটা করব সেটা হচ্ছে, আমি ডাটাবেসটা আমার ক্রিয়েট করা আছে কি না বা আমি করব সেটা একটু দেখব। ওকে ওকে, গুড। এখন যেটা হচ্ছে, আমি একটা ডাটাবেস তৈরি করব এবং এটার সাথে সাথে আমি কি করব, ডাটা ইউজারও তৈরি করব, আর এটার আমি পাসওয়ার্ডও দিচ্ছি ওএস টিকেট সেটার জন্য। ওকে
ওকে, এটা হয়ে গেল। এরপরে আমরা একটু রেস্টার্ট দেব সিস্টেম স্ট্যাটাস। আচ্ছা, শুধু সিস্টেম এবং এসটিটিপিডি একটু রেস্টার্ট দিব। ওকে, আমরা এখন যে ইয়াটাতে যাব হচ্ছে দেখি 10.50 আসছে কিনা। 10.50 নো, তাহলে আমরা একটু সরাসরি মেশিনে ঢুকবো। এটা হচ্ছে এই ফায়ারওয়ালে যেটা আছে, টোটাল এখানে যাব ব্রাউজারে। এখানে যদি আমি লোকাল হোস্ট লিখি, লোকাল হোস্ট, ওকে, এখানে কিন্তু লোকাল হোস্ট যখন এটা করছি তখন কিন্তু টিকেটিং সিস্টেমটা চলে আসছে। আর যদি আমি এটা লিখি 192.168.10.50 যদি দিই, তাহলেও কিন্তু টিকেটিং সিস্টেমটা চলে আসছে। ওকে, যদি কন্টিনিউ দেই, কনফিগার ফাইল ইন মিসম্যাচ, ওকে, সেখানে কি বলছে, ইনক্লুড দ্য কনফিগ পিএসপি, এটাতে সে নিচ্ছে না। তাহলে এখানে যদি আমি সেটা করতে চাই, তাহলে আমাকে ওকে, এটা যদি আমার হয়, তাহলে প্রবলেমটা সলভ করার জন্য আমাকে কি করতে হবে, আমার ফাইল নামটা চেঞ্জ করে নিতে হবে। যেমন আমি যদি এখানে যাই, কপি, আমি ইয়েতে যাচ্ছি, ওকে, এটা সরি, দুটো কনফিউজড হবে না, এটা আমার নাই, ওকে, এটা না, ওকে, এটাকে যদি কনফিগ ফাইল পাই, আমি সিডি দিয়ে কি করছি, ভার ইন কনক্লুডেতে যাচ্ছি। ওকে, কনক্লুড যাওয়ার পরে রিনাম দ্য ওএসটি বা স্যাম্পল কনফিগ সেটা পাচ্ছে না, সেটাকে আমি কি করছি, রিনাম করছি। এই শুরু দিয়ে ওএসটি দিয়ে পিএসপি এটা রিনাম করছি, কপি দেন এন্টার। ওকে, এটা আমি রিনাম করলাম। এরপরে ইনশিওর দ্য ওয়েব সার্ভার টু ওএসটি, শুধু এটাকে আমি কমান্ডটাকে এক্সিকিউট করি, এটা জাস্ট আমি দিয়েছি, তারপরে একটু ওকে। এরপরে আমরা কি এটাকে রেজিস্টার্ট দিব, কপি, ওকে। এখন যদি আমরা আরেকবার ট্রাই করি সেটাকে, এটাকে তো হচ্ছে না, প্রবলেম আছে। তাহলে আমরা টোটালি যে ফিজিক্যাল যে মেশিনে সেখানে আমরা ট্রাই করে দেখব। ওকে, কেটে দিলাম, কেটে দিলাম, কেটে দিলাম। এরপরে যদি আমরা লিখি 192.168.10.50, ওকে, ইন্টার দিলে ওএস টিকেটিং সিস্টেম চলে আসছে, গুড। এখন কিন্তু আমি এটা করলাম, কি কারণে আসলো না, সেটা হচ্ছে মূলত হচ্ছে আমার যে কনফিগারেশন যে ফাইলটা সেটা সে পাচ্ছে না। সেটার জন্য আমরা কি করলাম, রিনেম করলাম। যেটা আগে ছিল কি, যে ওএসটি স্যাম্পল কনফিগ ডট পিএসপি, এটাকে টু ওএসটি কনফিগটাকে পিএসপিতে আমরা কনভার্ট করলাম। করার পরে কি করলাম, মুভ মানে রিনেম করলাম, এটা ওএসটি কনফিগ এটা, ওকে। এরপরে কি করলাম, যে পারমিশনটা শুরু দিয়ে আমি পারমিশনটা নিলাম, ওকে। এখন যেটা আমি দিব, আমি যদি দেই টেক সমাধান, টেক সমাধান হেল্প ডেস্ক, টেক সমাধান
টিকেটিং হ্যাঁ টিকেটিং হেল্প ডেস্ক LELPDESK আমি এটা নাম দিচ্ছি টেক সমাধান হেল্প ডেস্ক দেন ডিফল্ট একটা মেল অ্যাড্রেস দিচ্ছি আমি TARIKUL তারিকুল ইসলাম idb@gmail.com ওকে তারিকুল ইসলাম idb@gmail.com এটা আমার দিলাম এরপরে আমার নাম দিলাম অ্যাডমিন ইউজার TARIK তারিক তারপর লাস্ট নাম দিলাম ইসলাম ISLAM ইসলাম এবং এই নাম দিলাম হচ্ছে TARIK ডট তারিকুল ইসলাম idb@hotmail.com hotmail.com কে আমি করলাম ইউজার নাম দিলাম হচ্ছে OPEN@12345 এটা ইউজার সরি এটা পাসওয়ার্ড দিব কন্ট্রোল এক্স এটা দিব তারিখ TARIK তারিখ এবং এটা দিব হচ্ছে পাসওয়ার্ড ওকে আমার ইউজার নাম হচ্ছে তারিক এবং পাসওয়ার্ড হচ্ছে এটা অ্যাডমিন ইউজার ওকে এরপরে যেটা আমার MySQL যে ডাটাবেস যেটা আমি সেখানে লিখে রাখছি সেটা কি SQL এর ডাটাবেজের নাম হচ্ছে OS টিকেট এবং পাসওয়ার্ডও হচ্ছে OS টিকেট ওকে আমি যদি ডাটাবেজ নাম হচ্ছে OS টিকেট ইউজার নাম হচ্ছে OS টিকেট OSTICKET এবং পাসওয়ার্ড হচ্ছে OSTICKET পাসওয়ার্ড হচ্ছে এটা ওকে আমি একটা স্ন্যাপশট দিয়ে নেই যদি আমার পরবর্তীতে প্রয়োজন হয় ওকে আমি একটা স্ন্যাপশট দিয়ে রাখলাম সেভ অ্যাজ এটা আমি ডেস্কটপে দিলাম OSTICKET টিকেট ওকে দেন সেভ করলাম ওকে এরপরে যখন আমি ইনস্টল দিব যদি কোনো ধরনের ইস্যু থাকে সেগুলো আমরা সলভ করব আর আমাদের যে হেল্প ডেস্কের নাম হচ্ছে টেক সমাধান হেল্প ডেস্ক ওকে ইনস্টল ওকে সাকসেসফুলি আমরা এটা ইনস্টল করতেছি সেভ ওকে এখানে দুই ধরনের ইউআরএল আছে সেটা হচ্ছে your OS ticket URL এবং হচ্ছে your staff control ticket URL আর একটা হচ্ছে OS ticket form এবং OS ticket documentation এটা তো আমরা যেটা নিয়ে করব সেটা হচ্ছে যদি আমরা এখানে নিউ ট্যাব দেই এখানেও আপনি একটা নিতে পারেন স্ন্যাপশট নিতে পারেন যে আমরা এটা কনফিগার করেছি নিউ ওকে এরপরে এটা আমি লিখলাম সেভ অ্যাজ OSTICKET 2 ওকে দিলাম এখন যদি আমি এখানে ওপেন এ নিউ ইউআরএল এটা একটা এবং কন্ট্রোল যে আছে নিউ আরেকটা ওকে এটা ওপেন টিকেট আর এটা হচ্ছে এজেন্ট তারিখ দিয়ে আমি লগইন করলাম ওকে এটা আমি ঢুকলাম যেটা অ্যাডমিন ইউজার দিয়ে
সেটা। আর একটা যদি আমি এখানে ওপেন একটা টিকিট তৈরি করি, দেন ওপেন এ নিউ টিকিট, ওপেন নিউ টিকিট আমি যদি এটা দিয়ে দিই TARIKULISLAMIDB@gmail.com। ওকে, আমার নাম হচ্ছে TARIK তারিক। আমি একটা ফোন নাম্বার দিলাম 01912345674। ওকে, আমার এক্সটেনশন দিলাম 150। ওকে, এখানে হেল্প টপিকস হচ্ছে কি রকম, রিপোর্ট, ফিডব্যাক, জেনারিক ইনকোয়ারি, রিপোর্ট প্রবলেম। ওকে, আমি একটা রিপোর্ট দিলাম। টিকিট ডিটেলস, প্লিজ ডিসক্রাইব। ইস্যু হচ্ছে আমার রাউটিং প্রবলেম, routing PROBLEM problem. Okay, this is routing PROBLEM problem. Please solve it. Please solve it. Okay, এটা দিয়ে যদি আমি একটা ছবি দিতে চাই বা কোনো কিছু একটা দিতে চাইলাম, অথবা এখানে লেখাগুলো বোল্ড বা আদার্স যেটাই হোক, আমরা যদি কোনো সাজাইতে চাই তাহলেও কিন্তু আমরা করতে পারবো। ওকে, এরপর ড্রপ যদি আমি যদি মেসেজ দিয়ে যাই যে কোনো ছবি আছে কি না, এখানে সেখানে কোনো ছবি নাই, বা আমরা ছবিটাও আনতে পারবো, যেমন পিকচার, এখানে কোনো ছবি নাই। যদি ছবি থাকতো তাহলে আমরা এখানে নিতে পারতাম। ওকে, এইভাবে কিন্তু আমরা ক্রিয়েট এ টিকেট আমরা করতে পারবো অটোমেটিক। তারা কি সাকসেসফুল? তারিক, থ্যাংক ইউ ফর ইউর কন্ট্যাক্টিং আস। সাপোর্ট টিকেট রিকোয়েস্ট হ্যাজ বিন ক্রিয়েটেড অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ উইল বি গেটিং ব্যাক শর্টলি ইফ নেসেসারি, সাপোর্ট টিম। ওকে, সেটাকে আমরা করতে পারবো। এখন যদি আমি অ্যাডমিন প্যানেলে দেখি, তাহলে এরকম যে আমি অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস করলাম, করানোর পর আমি যদি টিকিটিং দেখি, তাহলে কিন্তু এই যে দেখেন রাউটিং প্রবলেম, তার একটা টিকিট জেনারেট হয়ে গেছে এবং টিকিটের নাম্বারও দিয়ে দিচ্ছে 7671 এত। আমি কিন্তু অ্যাট এ গ্ল্যান্সে আমি দেখতে পারি টিকিট সামারি বা থ্রেড রিভিউ অথবা টিকিট সামারি, এটা দেখেও কিন্তু কি মেইনটেনেন্স রিপোর্ট, ডিপার্টমেন্ট মেইনটেনিং রিপোর্ট প্রবলেম। ওকে, এরপরে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যদি আমরা এটা করি এবং এটার পরবর্তীতে আমরা আরও কিছু হয়তো বা নিয়ে আসব, যেগুলো আমরা অ্যাডমিন প্যানেলটাকে কিভাবে সাজাতে পারি সেগুলো আমরা দেখাবো। তো সবাইকে ধন্যবাদ, টেক সমাধান পরিবার থেকে সবাইকে ধন্যবাদ। আমরা আরও কিছু R&D আপনাদের মাঝে নিয়ে আসব। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা টিকিটিং সিস্টেম পার্ট 1, OS টিকিটিং পার্ট 1 পর্বটা আমরা শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।